আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া। এটা কিন্তু গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে, এখানে বাজার থেকে কিন্তু কুমড়া ফুলগুলো কিনে আনা হয়েছে। আর আমি মসুরের কিছু ডাল নিয়েছি, এগুলো কিন্তু ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, এগুলো আমি কিন্তু বেটে নেব। কুমড়ো ফুলের ভিতরে যে পরাগরেণুটা থাকে ওটা কিন্তু আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। এখন পানি দিয়ে ওটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এর সঙ্গে আমার যে বাটা মশলাগুলো ছিল সেখানে মিক্সড করেছি। আর এখানে দিয়েছি হালকা কিছু আটা বা ময়দা যাই থাকুক বাসায় সেটা। তারপরে দিয়েছি হলুদ, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এটাকে মেরিনেট করে নেব সুন্দরভাবে। এটা মেরিনেট করা হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু ধনিয়ার পাতা কুচি। এটাকেও সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে কিন্তু আমার রেডি হয়ে যাবে কুমড়া ফুল বড়া বানানোর জন্য ডালটা। এখন কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন এই ফুলগুলায় আমি এই ডালগুলো সুন্দরভাবে মেখে কিন্তু কড়াইতে এই যে দিয়ে দিয়েছি। একটা একটা করে দিয়ে কিন্তু আমি বড়াগুলা সুন্দর করে ভেজে নেব। এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর এই ভাজাটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে যাতে মুচমুচে হয়, খেতে অনেক সুন্দর লাগবে। তাহলে আমার ভাজা হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি সব বড়াগুলা এক এক করেই ভেজে নেব। একটার পর একটা উল্টিয়ে বড়াটাকে হালকা আঁচে ভাজতে হবে। বেশি জাল দিলে কিন্তু ভাজা বেশি সুন্দর হবে না বা পুড়ে যাবে। এর জন্য জালটা একটু অল্প আঁচে দিয়েই ভাজতে হবে। এই যে আমি বড়াগুলা যেভাবে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখতে, কারণ মনে হচ্ছে যে একটা পাতার মতো। বড়া ভাজা আমার হয়ে গেছে। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।